আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে হচ্ছে একটা স্পেশাল দিন, আমার বড় ছেলের বার্থডে। তো এখনকার বাচ্চারা তো অনেক ট্যালেন্ট, মোবাইলের যুগ, সব কিছুই ওরা বোঝে। জন্মদিন কি, কেক কাটতে হয়, মোমবাতি ধরাতে হয়, ঘর সাজাতে হয়। তবে আমি আজকে এত কিছু করব না, কারণ হচ্ছে সকালবেলা একটু ওদের হালকা নাস্তা দিচ্ছি, বিস্কুট। কারণ আজকে একটু ওদের নিয়ে বের হয়ে একটা কেক নিব। ওর আব্বু বাজারের কিছু টাকা দিয়েছিল আর বলল যে ওদের একটা কেক কিনে দিও। পরে আমি বললাম ঠিক আছে। তো আমি বাজার সদাইও নিয়ে এসেছি, ওদের কেক নিয়ে এসেছি, তারপর ওদেরকে নিয়ে কাটবো। ওর আব্বুর জন্য অপেক্ষা করছিলাম সন্ধ্যা পর্যন্ত, যে আসলে একসাথে কেকটা কাটবো। কিন্তু ওর আব্বু বলছে একটু লেট হবে। তো পরে ভাবলাম যে তাহলে ওরা তো খাবারের জন্য ব্যাকুল হয়ে আছে, আর আমি জন্মদিনটা বড়োভাবে কখনোই করি না, কারণ এটা হচ্ছে আমাদের হাদিস কালামেও নেই, আর হচ্ছে তেমন আমার আত্মীয় স্বজনও কেউ নেই। তো ভাবলাম যে শুধু একটা কেক কেটে ওদেরকে শান্ত করি, আর ওরা পেস্ট্রিটা অনেক পছন্দ করে, আমরা বড়রাও করি। তো যার কারণে হচ্ছে আনা। তো এই যে বাজার সদাইগুলোকে গুছিয়ে তারপর হচ্ছে ওর আব্বুর জন্য একটু ওয়েট করছিলাম আর কি, কাজও করছিলাম। তো বাচ্চারা পাগল করে দিচ্ছে, আম্মু কেক কাটো, কেক কাটো। পরে ভাবলাম যে কাটছি, এগুলো সব গুছিয়ে নিই। আর হচ্ছে ওরা একটু আপেল আর কমলা খেতে চেয়েছিল, তো অল্প করে 2টা কমলা 2টা আপেল নিয়ে নিয়েছিলাম। কারণ হচ্ছে আমার টাকা এত হয়নি, কারণ জিনিসপত্রের এত দাম, আর বাচ্চারা তো বোঝে না, দেখা যায় যে বের হলেই ওদের এটা লাগবে সেটা লাগবে, ওরা চেতেই থাকে। আর হচ্ছে খেলনাও ধরে, কিন্তু অনেক সময় খেলনা কিনি, অনেক সময় কিনি না। তো যার কারণে হচ্ছে আজকে আর বেশি কিছু ওদের কিনে দেইনি, যেগুলো প্রয়োজনীয় ছিল সেগুলোই নিয়েছি। আর ওদের জন্য একটা কেক নিয়েছি। আর এর মধ্যে হচ্ছে আমার বড় বোন আবার একটা মানে কিছু বাচ্চার জন্য চকলেট আর ইয়া পাঠিয়েছিল। তো সেটা আমি আসলে এখন খুলছি, আমি এখনও খুলিনি। তো ওর আব্বু বলল যে একটা ওর বাচ্চার বার্থডে ছিল বলে ও হচ্ছে এখানে 1 কেজি পোলাও চাল দিয়েছিল, আর হচ্ছে কিছু চকলেট, আর হচ্ছে সামনে যেহেতু শীতকাল যার কারণে হচ্ছে লোশন দিয়েছিল একটা, লোশন 2টা দিয়েছিল। এই তো সাবান, সব আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এগুলো হচ্ছে বিদেশি জিনিস, আমার কাছে বিদেশি জিনিস পেলেই খুব আনন্দ লাগে, কারণ হচ্ছে ছোটোবেলা থেকেই দেখতাম বাবা বিদেশ থেকে অনেক কিছু আনতো, আম্মু সবাইকে দিত, আমরা ব্যবহার করতাম। তো এখন তো আসলে বাবা নেই, আর কেউ দেয় না তেমন একটা। তবে আত্মীয় স্বজন যারা আছে বিদেশে অনেকেই থাকে, শ্বশুরবাড়ির লোকজনও আছে, বাবার বাড়ির আছে, কিন্তু বাবা বাড়ি থেকে কেউই দেয় না। তবে আমার বোন দেয় শুধু, আর হচ্ছে শ্বশুরবাড়ি থেকে অনেকেই দেয় চকলেট, লোশন, বডি ওয়াশ, তারপর ফেস ওয়াশ, সাবান, তারপরে ক্রিম, অনেক কিছুই। তো আমার শাশুড়ি মা আমাকে দিলে আমি অনেক সময় রেখে দিই, অনেক সময় তাকে দিয়ে আসি, যেগুলো আমার প্রয়োজন সেগুলো নিয়ে আসি, এরকম আর কি। আর বাচ্চা হওয়ার পর তো আমি মানে মুখে ফেস ওয়াশ দেওয়া, স্নো দেওয়া তো ভুলেই গিয়েছি, আমার তেমন একটা কিছুর প্রয়োজন হয় না। তবে অনেক সময় অনেক কিছু মানে যেটা লাগে সেটাই কিনি, আর বাড়তি কোনো কিছু আপাতত করি না। আর হচ্ছে বাচ্চাদের পিছে যতটুকু দরকার সেটাই খরচ করি। আর এই তো পার্লারে তো আমি একেবারেই যাই না। তো এখানে হচ্ছে চকলেটগুলোকে গোছাচ্ছিলাম আর দেখতেছিলাম, এগুলো আমি কখনো খাইনি, ওগুলো হচ্ছে ফার্স্ট টাইম খাবো। কিটক্যাট কিন্তু অনেক ফ্লেভারের আছে, তাই না? তো এইটা হচ্ছে আরেকটা ফ্লেভারের। চকলেটগুলো মজাই ছিল। তা আমার বোন আবার হচ্ছে ও মানে বাচ্চা তো আমার 2টা, যার কারণে হচ্ছে ও একটু বেশি পরিমাণে চকলেট সব সময় দেয়। আর অনেক সময় আরও বেশি দিলে বলে সবাইকে দিও, যে যাদের যাদের দিও তোমরাও খেও। তো এইবার হচ্ছে কাউকেই দিব না, কারণ হচ্ছে আমার বাচ্চারা মানে ছোট তো, আর ওদের বাহিরের চকলেটটা বেশি একটু খাওয়াই। বাংলাদেশে তো সব কিছুতেই ভেজাল, যার কারণে হচ্ছে বাহিরের চকলেট থাকলে 2টা একটা করে দিলে ভালো হয়। তো এই যে ওদের একটু চিপস দিব, ওদের বার্থডে স্পেশাল বলে সব স্পেশাল স্পেশাল জিনিস, মানে ওদের পছন্দের জিনিসগুলোই আমি এনেছি আজকে আর দিচ্ছি। তো ওরা বলল যে আম্মু চিপস খাবো। তো ওদেরকে চিপস এটা সেটা দিয়ে আর কি থামিয়ে রাখতেছিলাম, কারণ ওর আব্বু আসলে একবার কেকটা কাটবো। তবে দুঃখের বিষয় ওর আব্বুর আসতে আরও লেট হয়ে যাচ্ছিলো, পরে বাচ্চারা ঘুমিয়ে যাবে, যার কারণে ওরা আজকে ভাতের নামই নিচ্ছে না। তো আমি ওদেরকে জোর করিনি, তো আমি বললাম যে ঠিক আছে তোমরা তাহলে কেকটাই খেয়ে নাও। তো এই তো বাচ্চা আবার ধরে ফেলছে কেকটা, কিন্তু তেমন একটা নষ্ট হয়নি। রিক্সার ঝাঁকিতেও মানে আমি নিয়ে আসছি, বাচ্চাকে বললাম তুমি কাটো, তারপর ও কাটলো বিসমিল্লাহ বলে, তারপর খাবে, তারপর খেয়ে দিয়ে ঘুমাবে, আজকে আর ভাতের নাম নিবে না। তো আমিও বলেছি ঠিক আছে, তাহলে রাতে যেহেতু ভাত খাওয়া লাগবে না, তুমি কেকটা খেয়ে ঘুমিয়ে যেও।
তো পরে বললো ঠিক আছে। এই তো বার্থডেটা সেলিব্রেশন করলাম। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন। আর ওরা আবার অল্প একটু মিষ্টি নিয়েছিল ওদের পছন্দ মতো। এগুলো হচ্ছে কালকে দিব, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই তো 3 পিস মিষ্টি নিয়েছিলাম। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।